চাইনিজ ভিডিও ইউটিউবে আপলোড করে ইনকাম করা সম্ভব মাসে লক্ষ লক্ষ টাকা। নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তাদের জন্য আজকে ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন। আজকে আপনাদের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো ইউটিউবের জীবনে আপনি যতদিন থাকবেন ততদিন আপনার কাজে লাগবে। আপনি ইউটিউবের জগতে নতুন পা রাখতে চাচ্ছেন কিন্তু আপনি কন্টেন্ট খুঁজে পাচ্ছেন না। কোন ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করবেন সেটা আপনার মাথায় আসছে না। আপনি কিভাবে ইউটিউবিং করবেন? তখন যদি আপনার সামনে এরকম একটা ভিডিও আসে, চাইনিজ কন্টেন্ট বা কোরিয়ান কন্টেন্ট বা অন্য কারো কন্টেন্ট আপলোড করে আপনি ইউটিউবে শুধু আপনার ভয়েস দিয়ে টুকটাক এডিট করে আপলোড করলেই আপনি আপনার চ্যানেলকে এক সপ্তাহের মধ্যে মনিটাইজেশনের পর্যায়ে নিয়ে যেতে পারবেন এবং মনিটাইজেশনের পরে আপনি প্রত্যেক মাসে ইনকাম করতে পারবেন লক্ষ লক্ষ টাকা। বাস্তবে এটা সম্ভব কিনা এটা নিয়ে আজকের কথা বলবো। একটু ভেবে দেখেন, একজন ইউটিউবার, একজন সফল ইউটিউবার সফল হতে, ইউটিউবের জগতে সফল হতে তার সময় লেগে যায় কমপক্ষে 2 থেকে 3 বছর। সেখানে আপনি যে কোনো একটা ভিডিও আপনার সামনে আসলো, সেখানে দেখলেন বাইরের একটা ভিডিও, চাইনিজ একটা ভিডিও আপনি আপলোড করে আপনার চ্যানেলে আপলোড দেওয়ার সাথে সাথে আপনি এক সপ্তাহের মধ্যে মনিটাইজেশন পেয়ে গেছেন এবং আপনি মান্থলি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারছেন। ভাই, তাহলে 2 বছর 3 বছর আগে থেকে যারা ইউটিউবিং করে এখন পর্যন্ত সফল হতে পারে নাই, তারা কি করবে? একটু ভেবে দেখেন। আমার প্রশ্ন, যে এই ভিডিওটা আপলোড করছে, যার চ্যানেলে এই ভিডিওটা আপনি দেখছেন, আপনি একটু তার চ্যানেলটা ঘুরে আসেন তো। তার চ্যানেলে এইরকম ভিডিও কয়টা সে আপলোড করছে এবং সে ওই কয়টা ভিডিও থেকে কত টাকা ইনকাম করছে? আমি নিশ্চিত আপনি একটাও খুঁজে পাবেন না। যে আপনাকে এই পরামর্শ দিচ্ছে কপি পেস্ট করার, সে এরকম কোনো কপি পেস্ট তার চ্যানেলে করে নাই, এরকম কোনো ভিডিও তার নাই এবং এরকম কোনো ভিডিও থেকে তার ইনকামও নাই। সে শুধু আপনাকে পরামর্শ দিচ্ছে, আপনার মগজ ধোলাই করছে, কারণ আপনি তার টার্গেট। আপনাকে টার্গেট করে যখন এই ভিডিওটা সে আপলোড করছে, আপনি তার ফাঁদে পা দিচ্ছেন অথবা আপনি তার পরামর্শ গ্রহণ করছেন এবং আপনি সেই কাজটি করছেন যেটা উনি হুবহু বলছে। আপনি এই কাজটি করার পর কি হয়েছে? সত্যিকার অর্থে আমি বলি, চাইনিজ ভিডিওগুলো বলেন বা কোরিয়ান ভিডিও বলেন বা বাইরের কান্ট্রির যেসব ভিডিওগুলো হয়, একটু হাই রেগুলেশনের ভিডিও হয়, অনেক ভালো মাপের ভিডিও হয়। এই ভিডিওগুলো যখন আপনি আপনার চ্যানেলে আপলোড করবেন, সত্যিকার অর্থে আপনি, এমনও হতে পারে যে সর্বোচ্চ আপনার 15 দিন বা 1 মাস সময় লাগছে, অনেকে তো 7 দিনের মধ্যেই মনিটাইজেশন পেয়ে যায়। মনিটাইজেশন পেয়ে যায় বলতে আমি বুঝাচ্ছি যে মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া 4000 মিনিট ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার বা যাই হোক, সেটা হচ্ছে 1 সপ্তাহের মধ্যে অনেকের কমপ্লিট হয়। হওয়ার পরে যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে, তখন মেন খেলটা শুরু হয়। আসল খেলটা এখানে শুরু হয়। খেলাটা হচ্ছে, যখন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলেন, ইউটিউব টাপাস করে কি করলো? রিজেক্ট। আপনার মনিটাইজেশন রিজেক্ট করে দেয়। আবার হচ্ছে 1 মাসের জন্য বা 1 সপ্তাহের জন্য আপনাকে সময় দেয়, তারপর আবার রিজেক্ট করে দেয়, আবার অ্যাপ্লাই করেন, আবার রিজেক্ট করে। তখন হচ্ছে নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আপনার মনটা ধাম করে ভেঙে যাবে। ভেঙে যাওয়ার পরে আপনার ইউটিউব জগৎ থেকে একদম মাথা কি দূর, আমি আর ইউটিউবিং করবই না, এরকম একটা পর্যায়ে আপনি চলে যাবেন। যাই আমি বলছি, আপনি কপি পেস্ট করা বন্ধ করুন। এইসব ভিডিও যারা আপলোড করে তাদেরকে টার্গেট করে আপনি কোশ্চেন করুন বা তাদের ভিডিওতে গিয়ে কমেন্ট করুন যে ভাইয়া, আপনি যে এই ভিডিওটা আপলোড করছেন, আপনি কয়টা এইরকম ভিডিও আপনার চ্যানেলে আপলোড করছেন এবং কত টাকা ইনকাম করছেন সেটার একটা প্রমাণ দেন। তারা হচ্ছে কিছু কিছু ভিডিওর মাধ্যমে, কিছু কিছু চ্যানেলের দেখা যায় যে 1000-এর মধ্যে বা 100-র মধ্যে 2টা 3টা চ্যানেলের হচ্ছে তারা কি মাসিক ইনকাম দেখাবে আপনাকে, এতগুলো ভিডিও আপলোড করছে, সব ওই বাইরের ভিডিওতে, সে তো অনেক টাকা ইনকাম করছে। ভাই, তাইলে উনি করে না কেন? উনি তাইলে আপনাকে পরামর্শ দেন কেন? উনি ওইগুলো করুক, যেহেতু অন্য একজন লাখ লাখ টাকা ইনকাম করতেছে।